বাপরে বাপ, কি গরম পড়িতেছে, যেন মাথার ঘাম পায়ে এসে পড়ছে। মাথার ঘাম পায়ে এসে পড়বে না তো তা পায়ের ঘাম কি মাথায় এসে পড়বে? দেখ খোকা, আমি কিন্তু তোকে কোনো কিছু বলিনি, তুই তোর নিজের চরকায় তেল দে, অয়েল ইওর অন মেশিন। আমি তোকে কোনো কিছু বলিনি, তুই চুপচাপ থাক। কেন? তুই তো এই মাত্রই বললি আমার মাথার ঘাম পায়ে যাবে না তো তা পায়ের ঘাম কি মাথায় আসবে? একটু কুল কুল, এটা তো হলো গরমকাল, গরমকালে তো সবারই একটু আধটু ঘাম তো হয়। একটু আধটু? এই দেখ, গরমে আমার ভেতরের স্যান্ডো গেঞ্জি ও আন্ডারপ্যান্ট পর্যন্ত আমার ভিজে গিয়েছে। আরে কেলটু রে ভাই আমার, এত উত্তেজিত হোস না, এই গরমে তো একটু আধটু ঘাম তো হবেই। আরে কেন বল্টু ভাই, এই গরমে একটু আধটু ঘাম হওয়া ভালো কেন? গরমকালে ঘাম হওয়া ভালো কেন শোন তাহলে। এই ধর, তোর পাড়ার চেঙ্কু কাকিমা তাকে একটা তোকে পেয়ারা খেতে দিল, তোর কাছে কোনো লবণ নেই, তুই তখন ওই পেয়ারাটাকে তোর ঘামের জায়গায় একটু ভালো করে ঘষে নে, দেখ পেয়ারাটা খুব দারুণ নোনতা নোনতা লাগবে আর টেস্টি টেস্টি লাগবে। তারপর ধর, তুই তোর পাশের বাড়ির ঘেচুদার গাছের থেকে কাঁচা আম চুরি করে এনেছিস আম মাখা খাবি বলে, কিন্তু তোর কাছে কোনো লবণ নেই, তুই তখন তোর বগলের থেকে কিছুটা ঘাম কেচে বার করে ওই ঘাম দিয়ে আম মাখাটা করে খা, দেখ আমটা কেমন টেস্টি টেস্টি লাগবে। তাহলে শুনলি তো, তোর দেহের ঘাম আমাদের কত কাজে লাগে। বগলের ঘাম দিয়ে আম মাখা? সি সি সি, ওয়াক ওয়াক। ওয়াক ওয়াক করার কি আছে, একবার তুই খেয়ে দেখিস তারপরে তুই বলবি। বগলের ঘাম দিয়ে আম মাখা তুই খা বেশি করে। এই এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই ফসকে, বলুন স্যার। তুই যা তো, আমার নাম করে ওই সামনের দোকান থেকে একটা বক্সটা সেলাই করা একটা সুস আর লাইলনের সুতা নিয়ে আই তো। কেন স্যার, সুস সুতা দিয়ে আবার কি করবেন? ওই কেলটুর মুখটা আমি সেলাই করব, ও যাতে উচ্চ স্বরে গুড মর্নিং যাতে না বলতে পারে। স্যার আমি চিল্লালাম কোথায়, আপনাকে তো আমি গুড মর্নিং বলে সম্বোধন জানাইলাম। ধুর তারিকা তোর সম্বোধন, তোকে প্রত্যেক দিনই বলে বলে তোর হয় না যে উচ্চ স্বরে কেলটু তুই গুড মর্নিং বলবি না। তোর উচ্চ স্বরে গুড মর্নিং বলার কারণে আমি ভয় পেয়ে যাই, ওই ভয় পাওয়ার কারণে আমার প্রত্যেক দিন উজার কাজে যেতে হয়, আর উজার কাজে 101 টাকা করে দিতে হয়। আজকে তোকে আর কোনো ছাড় দেবো না, আজকে তোর আমি মুখটা সেলাই করেই দেবো। সরি স্যার, আর কোনোদিন হবে না। না না না, তোর আজ কোনো কথাই আমি শুনবো না, তোর মুখ আজকে আমি সেলাই করেই ছাড়বো। সত্যি স্যার, আর কোনোদিন আমি উচ্চ স্বরে গুড মর্নিং বলবো না, এই আমি পেঁচির গা ছুঁয়ে বলছি। এই কেলটু খবরদার আমার গা ছুবি না, ডোন্ট টাচ মি। তুই আবার এর মধ্যে পেঁচিকে জড়াইতে চাইছিস? তাহলে স্যার এই বল্টু ভাইয়ের গা ছুঁয়ে বলছি। কেলটু বন্ধু বন্ধুর মতোই থাক, তাহলেও এর মধ্যে আবার গা ছোঁয়াছুঁয়ি কিসের জন্য? আবার তুই এর মধ্যে বল্টুকেও জড়াতে চাইছিস? বস তোরা চুপচাপ। নে এবার পড়া শুরু করি। আগায়া আগায়া মদন ভাই আগায়া, আগায়া আগায়া মদন ভাই আগায়া, পড়াশোনা করতে আগায়া, লেখাপড়া করতে আগায়া, গান গাইতে আগায়া, মদন ভাই আগায়া, আগায়া আগায়া মদন ভাই আগায়া। আয় আয় মদন, তোর অপেক্ষাতে আমরা সবাই বসে আছি, চলে আয়। এই রে স্যারটক চলে এসেছে বটে। স্যার মি আই কাম ইন দা ভেতরে? এই কেউ বাইরে থেকে মোটা থেকে একটা ডান্ডা নিয়ে আয় তো। কেন স্যার, ডান্ডা দিয়ে কি হবে বটে? ডান্ডা দিয়ে কি হবে বটে? ডান্ডা দিয়ে তোকে মেরে আমি ঠান্ডা করে দেব বটে। কেন স্যার, আমি তো এমনিতেই ঠান্ডা আছি বটে। আবার কেন, এখন কটা বাজে বলতো? জানি না স্যার, ঘড়িটক নষ্ট হয়ে গেছে। আবার তোর মুখে মুখে কথা, আজকে আসতে এত দেরি হলো কেন বল? স্যার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম,
জামাই ষষ্ঠী খেতে। শ্বশুর বাড়িতে গিয়েছিলি জামাই ষষ্ঠী খেতে, তার মানে তুই আবার বিয়ে করলি কবে? স্যার, আমার শ্বশুর বাড়িতে নাই, আমার বাবার সাথে গিয়েছিলাম বাবার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। তোর বাবা জামাই ষষ্ঠী খেতে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে, তা তুই গিয়েছিলি কেন? স্যার, আমার বাবা তার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে যায় সাথে করে, যাতে আমি তার আম জাম কাঁঠালগুলো মাথায় করে আমি বয়ে নিয়ে যাই, আর আসার সময় ওই আম জাম কাঁঠালগুলা মাথায় করে আমি বয়ে নিয়ে আসতে পারি, তাই আমাকে নিয়ে গিয়েছিল। স্যার, মদনের বাবা টোটো ভাড়া বাঁচানোর জন্য মদনকে সাথে নিয়ে যাই, যাতে মাথায় করে সব কিছু যেন নিয়ে যাই। কেলটু, তুই মাঝখানে আর ফোরন কাটিস না, তুই তোর জায়গায় চুপচাপ মেরে বস। মদন, তুই তোর জায়গায় গিয়ে বস। নে পণ্ডিতের দলেরা, তোদের এবার পড়াশোনা শুরু করি। নে নন্টে, তুই উঠে দাঁড়াতো। স্যার, আপনি খোকাকে নন্টে বলে ডাকলেন কেন? ওর নাম তো খোকা স্যার। হ্যাঁ, আমি জানি ওর নাম খোকা, তাহলেও ও প্রত্যেক দিন ও মাঠের থেকে আমাকে নোটে শাক এনে দেয় বলে ওকে আমি আদর করে নন্টে বলে ডাকি। ও প্রত্যেক দিন স্যারকে নোটে শাক এনে দেয় বলে স্যার ওকে আদর করে নন্টে বলে ডাকে। স্যার, আমি একটা কথা বলবো। বল কেলটু, কি কথা বলবি বল। স্যার, আমাদের গাছে না ভালো জাম হয়েছে, তাহলেও আপনাকে কালকে আমি জাম দিয়ে আসব। স্যার, আমাদেরও গাছটাতে বড় বড় জাম আছে, তাহলেও আপনাকে আমি ডেলি ডেলি জাম দিয়ে আসব। ঠিক আছে, তোরা আমাকে জাম দিবি তা দিবি দে, তাহলেও তাতে তোদের কোনো লাভ নেই, কেননা আমার কোনো মেয়ে নেই যে তোদেরকে আমি জামাই বলে ডাকবো। নে খোকা, তার উপরে নন্টে, তুই একটা গাছপালা নিয়ে একটা রচনা বলে শোনা। স্যার, আমি বলবো গাছপালার উপকারিতা নিয়ে রচনা। তোকে যখন ধরবো তখন তুই বলবি। নে খোকা, তুই বল গাছপালার উপকারিতা নিয়ে একটা রচনা। স্যার, প্রত্যেক প্রাণী জগৎ গাছের উপর নির্ভরশীল। গাছ প্রত্যেক প্রাণীকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, আবার প্রাকৃতিক মধ্যে বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গাছ পরিবেশ ভারসাম্য বজায় রাখে। গাছ না থাকলে প্রাণী জগতের কোনো অস্তিত্ব থাকতো না। গাছ আমাদের ফল ফুল ঔষধ জ্বালানি দান করে। গাছ অরণ্য সৃষ্টি করে, পশু পাখিদের আবাস ফল গড়ে তোলে। গাছ পৃথিবীর ভালোভাবে নিয়ন্ত্রণ করে, পচন লতি মানুষকে ছায়া দান করে। গাছের কাঠ দিয়ে বাড়ি ও আসবাব সেতু নির্মাণ করা যায়। গাছ মরুভূমিতে করে জেলে সুজলা সুফল। গাছ না থাকলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না, তাই বলা হয় একটি গাছ একটি প্রাণ। স্যার। খোকা, তুই এখন বস। স্যার, আমি পুরোটা বলি। তোকে আর পুরোটা বলতে হবে না, তুই এখন বস। স্যার, এবার আমাকে ধরুন। তোর অত তারা কিসের বল্টু? তোর যখন লাইন আসবে তোর তখন ধরবো। পেছি, এবার তুই দাঁড়া। হ্যাঁ স্যার, বল্টু ভাই যেখানে এত করে বলছে, তাহলে বল্টু ভাইকে আগে ধরুন স্যার। হ্যাঁ স্যার, আমাকে আগে ধরুন স্যার, নাওতে আমি সবকিছুই ভুলে যাব স্যার। একে তো আগে ধরা যাবে না, এ যা উল্টো পাল্টা উত্তর দেবে, আমার তো আবার প্রেশারটা হাই হয়ে যাবে। আমার আবার ওষুধ খেয়ে আসা হয়নি, তাহলেও দেখি আমি এখন কেটে পড়ি। তো শোন বল্টু, আমার সেই প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসা হয়নি, আমি খেয়ে আসছি। হ্যাঁ স্যার, আপনি প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসুন, তাড়াতাড়ি আসবেন স্যার, নাই তো আমি কিন্তু সব ভুলে যাব।